রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ করছো ডিস্টেন্স মোডে, তোমাদের যে সিসি 1.2 পেপারটা রয়েছে, অর্থাৎ কন্টেম্পোরারি লিবারেলিজম অ্যান্ড ইটস ক্রিটিক, এই পেপারের এবছরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে বা তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারে সেগুলো নিয়ে একটু আজকের আলোচনা করব। এবং একই সঙ্গে আমরা আজকের আলোচনা করে দেখব যে তোমাদের 2024-এ যারা পরীক্ষা দিয়েছে, তোমরা তো পরীক্ষা 2026-এ দিলে কি হবে, তোমাদের প্রশ্নটা হচ্ছে কিন্তু 2025 হিসাবে হবে এবং তোমাদের ব্যাচ হিসাবে ধরা হবে 2025-এ। এই 2025-এর প্রশ্নে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এবং 2024-এ কোন কোন জায়গা থেকে প্রশ্ন পড়ে গিয়েছে সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব। 2024-এর প্রশ্নটা তোমাদের জানা থাকলে তাহলে 25টা তোমাদের আলোচনা করতে সুবিধা হবে। দেখো, 2024 থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো এসছিল 15 নম্বরের, সেখানে হচ্ছে কি না, তোমাদের 4টে যে প্রশ্ন দেওয়া ছিল। প্রথম প্রশ্ন দেওয়া ছিল হোয়াট ডাজ গ্রামসি মিন বাই হেজেমনি, গ্রামসির হেজেমনি থেকে প্রশ্ন পড়েছিল। সেকেন্ড যেটা পড়েছিল, হাউ ডিড মিচেল ওয়ালজার অফার এ ক্রিটিক অব লিবারালিজম, মানে মিচেল ওয়ালজার থেকে পড়েছিল। আর 3 নম্বর প্রশ্ন যেটা পড়েছিল, হ্যাবারমাস, হোয়াট ডাজ হ্যাবারমাস মিন বাই কমিউনিকেটিভ অ্যাকশন, এই প্রশ্নটা পড়েছিল। আর 4 নম্বর যেটা পড়েছিল, ক্রিটিক্যালি ডিসকাস রোলস টু প্রিন্সিপাল অফ জাস্টিস। তাহলে এই 4টে জায়গা থেকে তোমাদের প্রশ্ন এসেছিল, মানে গ্রামসি, ওয়ালজার, হ্যাবারমাস এবং জন রলস, এই 4টে জায়গা থেকে তোমাদের প্রশ্ন এসেছিল। তোমরা সিলেবাসটাকে ভালো করে দেখবে যে এই 4টে জায়গা কোন কোন জায়গায় রয়েছে, তাহলে সেই হিসাবে তোমাদের পড়তে সুবিধা হবে। সিলেবাসে তোমরা হচ্ছে দেখলে এখানে পেয়ে যাবে 2 নম্বর দাগ যেটা তোমাদের সিলেবাসে রয়েছে সেখানে হচ্ছে জন রলস রয়েছে, 3 নম্বরে রয়েছে গ্রামসি, আর 6 নম্বর দাগে ওয়ালজার রয়েছে এবং 7 নম্বরে হ্যাবারমাস। এই 4টে জায়গা থেকে তোমাদের 4টে বড় প্রশ্ন এসছে। স্বাভাবিকভাবে বাকি জায়গাগুলো থেকে এবারে তোমাদের 15 নম্বরের প্রশ্ন পড়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে চলো দেখি আমাদের এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, আমরা সেগুলো আলোচনা করি। প্রথম আমি তোমাদের জন্য যেটা প্রশ্ন রাখবো, যে জায়গা থেকে তোমাদের পোককের সিভিক রিপাবলিকেশনিজম, এই প্রশ্নটা বা এই জায়গা থেকে প্রশ্ন তোমাদের এবারে আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে তোমরা পোককটাকে খুব ভালো করে করবে। পোকক হচ্ছে তোমাদের সিলেবাস যেটা রয়েছে, সিলেবাসে 4 নম্বর দাগ রয়েছে। 4 নম্বর দাগের সিলেবাসের 4 নম্বর দাগটা তোমরা ভালো করে করবে। পোককের সিভিক রিপাবলিকানিজম, এই জায়গা থেকে তোমাদের এবছরের 15 নম্বরের প্রশ্ন দেওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। সেকেন্ড যে জায়গাটা দিতে পারে, এখানে তোমাদের দিতে পারে টেলর এবং কিমলিকার লিবারাল মাল্টিকালচারালিজম থেকে টেলর আর কিমলিকা, এই দুজন খুবই গুরুত্বপূর্ণ। টেলর, কিমলিকা তোমাদের যেটা সিলেবাসে রয়েছে একদম 8 নম্বর দাগ, লাস্ট দাগ, টেলর এবং কিমলিকা, এই দুটো। এখান থেকে তোমাদের 2023-এ 15 নম্বর এসেছিল কিন্তু এই জায়গা থেকে, টেলর কিমলিকা থেকে। তাহলে তোমরা কিন্তু এই লিবারাল মাল্টিকালচারালিজম প্রসঙ্গে হচ্ছে টেলর এবং কিমলিকার চিন্তা ভাবনাটা তোমরা ভালো করে করবে। তারপরে যেটা রয়েছে তোমাদের 5 নম্বর দাগ, তোমাদের সিলেবাসের 5 নম্বর দাগ, সেখান থেকে তোমাদের যে প্রশ্নটা আসতে পারে, মার্থা নুসবামের কন্ট্রিবিউশন টু লিবারাল ফেমিনিজম, মার্থা নুসবামস কন্ট্রিবিউশনস টু লিবারাল ফেমিনিজম। এই লিবারাল ফেমিনিজম প্রসঙ্গে মার্থা নুসবামের ধারণা বা তার অবদান আলোচনা করো। এই জায়গাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্নটা তোমাদের যে জায়গা থেকে আসতে পারে, তোমাদের 6 নম্বর দাগে, 6 নম্বরে যেহেতু ওয়ালজার পড়ে গিয়েছে আগের বারে, এবারে কিন্তু তোমাদের হচ্ছে ম্যাকিনটায়ার এবং স্যান্ডেল,
এই দুজন কিন্তু গুরুত্বপূর্ণ, ম্যাকিন্টায়ার এবং স্যান্ডেল, এদের দুজনকে একসঙ্গে প্রশ্ন দিতে পারে, কিংবা হচ্ছে যে কোনো একজনকে তুলে প্রশ্ন দিতে পারে। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে রাইট এ ক্রিটিক্যাল নোট অন দি কমিউনিটারিয়ান ক্রিটিক অব লিবারালিজম উইথ স্পেশাল রেফারেন্স টু স্যান্ডেল অ্যান্ড ম্যাকিন্টায়ার। এদের দুজনকে একসঙ্গে দিতে পারে কিংবা যে কোনো একজনকে বলে প্রশ্ন দিতে পারে। এই চারটে প্রশ্ন যেটা বললাম প্রথম চারটে প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা আরও কিছু প্রশ্ন হচ্ছে দেখে রাখতে হবে, যেখানে রয়েছে তোমাদের রবার্ট নজিক থেকে তোমাদের এবছরও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। রবার্ট নজিকের যে প্রশ্নটা, রবার্ট নজিকস কন্ট্রিবিউশন টু কন্টেম্পোরারি লিবারালিজম, রবার্ট নজিকস কন্ট্রিবিউশন টু কন্টেম্পোরারি লিবারালিজম, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য এবছর গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে পুলাঞ্জাসের আন্ডারস্ট্যান্ড বাই রিলেটিভ অটোনমিস অব দি স্টেট, পুলাঞ্জাসের যে প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্ট তোমাদের জন্য যেটা রেখেছি, রাইট এ নোট অন দি ইন্টেলেকচুয়াল রুটস অব লিবারালিজম, মানে এটা তোমাদের 1 নম্বর দাগ থেকে। এই কটা জায়গা থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নাও। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো করলে তোমাদের যে পরীক্ষায় কোনো চিন্তা থাকবে না, তোমরা সাজেশন পেয়ে যাবে বা কমন পেয়ে যাবে। এগুলো তোমরা ভালো করে করো। আর যদি তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো প্রয়োজন থাকে তাহলে আমাকে বলো, পরে আরেকটা ভিডিওতে আমরা 5 নম্বর নিয়ে একটা সাজেশন তৈরি করে দেবো।